গুড ইভিনিং টু অল অফ ইউ। তো আগেকার দিনে আমরা ক্লাসে করেছিলাম ক্লাইমেটোলজি থেকে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার মক টেস্ট দিয়েছিলাম, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব জিওগ্রাফির ওশিয়ানোগ্রাফি পোর্শন থেকে, ঠিক আছে? জিওগ্রাফির ওশিয়ানোগ্রাফি পোর্শন কিন্তু যারা পেড ক্লাস করছো তারা জানবে ওশিয়ানোগ্রাফি কিন্তু অলরেডি আমাদের শেষ হয়ে গেছে, তার সাথে প্রায় মক টেস্ট প্রতিদিনই চলতে থাকছে, ঠিক আছে? তো আজকে আমরা 100 প্লাস কোশ্চেন অ্যান্সার নিয়ে মক টেস্ট করব। কোন চ্যাপ্টার্স? না, ওশিয়ানোগ্রাফি চ্যাপ্টার্স নিয়ে আজকে আমরা আলোচনা। চলো শুরু করা যাক। অলরেডি কিন্তু তোমরা জানো সবাই যে অলরেডি পোর্টালে কিন্তু বলে দিয়েছে এক্সাম ডেট, ঠিক আছে? সেপ্টেম্বরের এক্সাম হতে চলেছে। তো অলরেডি কিন্তু আমাদের যে অনলাইন কোর্স, ঠিক আছে, সেখানে কিন্তু ব্যাঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, লাইফ সায়েন্সে অনলাইন ভর্তি চলছে, ঠিক আছে? সেখানে কিন্তু তোমরা কি কি পেয়ে যাবে? সেখানে তোমরা পাবে সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট ফ্যাকাল্টিস, থাকছে বুক ফরম্যাট পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালস, আর থাকছে লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাসেস, আর কি থাকছে না মক টেস্ট অ্যান্ড প্র্যাকটিস সেট। এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এই পুরো কোর্সটা তোমরা পাচ্ছ কত টাকায়? না 1999 টাকায় তোমরা এই পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ওশিয়ানোগ্রাফি চ্যাপ্টার্স। প্রথম কোশ্চেন, বলা হচ্ছে কি না কন্টিনেন্টাল সেলফ বলতে কি বোঝায়? কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান বলতে আমরা কি বুঝে থাকি? প্রথমত হচ্ছে গভীর সমুদ্রের খাত, সেকেন্ড হচ্ছে উপকূলবর্তী সমতল এলাকা, থার্ড হচ্ছে আগ্নেয় পর্বত, অ্যান্ড ফোর্থ হচ্ছে সাগরের জলস্তর। কন্টিনেন্টাল সেলফ বলতে আমরা কি বুঝি? না কন্টিনেন্টাল সেলফ বলতে আমরা বুঝে থাকি উপকূলবর্তী সমতল এলাকা, ঠিক আছে? অনেকগুলো কোশ্চেন আছে, তাই আজকে প্রতিটা কোশ্চেনের বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, ঠিক আছে? তো কন্টিনেন্টাল যে সেলফ সেটা বলতে আমরা বুঝি উপকূলবর্তী সমতল এলাকাকে, ঠিক আছে? এরপর চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। প্রতিটি কোশ্চেনই কিন্তু বারবার বলছি, প্রতিটি কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্স, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, না কন্টিনেন্টাল স্লোপ কোথায় দেখা যায়? কন্টিনেন্টাল স্লোপ কোথায় দেখা যায়? প্রথম হচ্ছে মহাসাগরের কেন্দ্রে, সেকেন্ড হচ্ছে সেলফের পরে, থার্ড হচ্ছে সমুদ্র তলদেশে, অ্যান্ড ফোর্থ হচ্ছে গভীর খাদে। না কন্টিনেন্টাল স্লোপ কোথায় দেখতে পাই আমরা, ঠিক আছে? কন্টিনেন্টাল স্লোপ আমরা কোথায় দেখতে পাই? না দেখো কন্টিনেন্টাল স্লোপ আমরা দেখতে পাই কোথায়? না সেলফের পরে। কোথায় দেখতে পাই? না সেলফের পরে আমরা দেখতে পাই, ঠিক আছে? অ্যান্সার কি হবে? না অ্যান্সার হবে সেলফের পরে। এরপর পরবর্তী কোশ্চেন, উষ্ণ সমুদ্র স্রোত কোনটি? উষ্ণ সমুদ্র স্রোত কোনটি? প্রথম হচ্ছে ল্যাবার্টার স্রোত, সেকেন্ড হচ্ছে ক্যানেডি স্রোত, থার্ড হচ্ছে গালফ স্ট্রিম, অ্যান্ড ফোর্থ হচ্ছে হামবোল্ট স্রোত। উষ্ণ সমুদ্র স্রোত কোনটি? না দেখো আমরা যখন পড়েছি তখন কিন্তু উষ্ণ এবং শীতল স্রোত আমরা পড়েছি, অল ডিটেলসে পড়েছি, ঠিক আছে? এখানে উষ্ণ সমুদ্র স্রোত কোনটা? না উষ্ণ সমুদ্র স্রোত হচ্ছে গালফ স্ট্রিম। গালফ স্ট্রিম হচ্ছে এখানে উষ্ণ সমুদ্র স্রোত। পরবর্তী কোশ্চেন, সমুদ্র স্রোতকে কে নিয়ন্ত্রণ করে? সমুদ্র স্রোতকে কে নিয়ন্ত্রণ করে? প্রথম হচ্ছে চৌম্বকত্ব, সেকেন্ড হচ্ছে বায়ুপ্রবাহ, থার্ড হচ্ছে সাগরের রং, আর ফোর্থ হচ্ছে সমুদ্র জলের রসায়ন। সমুদ্র স্রোতকে কে নিয়ন্ত্রণ করে? না সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে কে? না সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে বায়ু প্রবাহ। কে নিয়ন্ত্রণ করে? না বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। পরবর্তী কোশ্চেন, সমুদ্রের নিচে থাকা বিশাল আগ্নেয় পর্বতকে কি বলা হয়? সমুদ্রের নিচে থাকা বিশাল আগ্নেয় পর্বতকে কি বলা হয়ে থাকে? প্রথম হচ্ছে গায়োট, সেকেন্ড হচ্ছে রিফ, থার্ড হচ্ছে সি মাউন্টেন, অ্যান্ড ফোর্থ হচ্ছে সেলফ। সমুদ্রের নিচে থাকা বিশাল আগ্নেয় পর্বতকে কি বলা হয়ে থাকে? না সমুদ্রের নিচে থাকা বিশাল আগ্নেয় পর্বতকে কি বলা হয়ে থাকে? না সমুদ্রের নিচে থাকা বিশাল আগ্নেয় পর্বতকে আমরা সি মাউন্ট বলি। কি বলে থাকি? না সি মাউন্ট বলে থাকি। পরবর্তী কোশ্চেন, গায়োট কিভাবে তৈরি হয়ে থাকে? গায়োট কিভাবে তৈরি হয়? প্রথম প্রবাল দিয়ে, সেকেন্ড হচ্ছে সমুদ্র স্রোতের ফলে,
থার্ড হচ্ছে সি মাউন্টের চূড়া সমান হয়ে গেলে, ঠিক আছে, যখন সি মাউন্টের চূড়া একবারই উচ্চ সীমায় পৌঁছে গিয়ে যখন সমান হয়ে যায় তখন হয়। অ্যান্ড ফোর্থ হচ্ছে পলির সঞ্চয়ে। না গায়ট কিভাবে তৈরি হয়ে থাকে? না গায়ট তৈরি হয় কিভাবে? না তখন আমরা দেখি যে সি মাউন্টের যে চূড়া সেটা যখন সমান হয়ে যায় তখন আমরা কি বলি? না তখন আমাদের গায়টের সৃষ্টি হয়ে থাকে। অ্যান্সার হবে সি। পরবর্তী কোশ্চেন, মিড ওসিয়ানিক রিজ হলো, মিড ওসিয়ানিক রিজ হলো প্রথম কোশ্চেন খাদ, সেকেন্ড অ্যান্সার হচ্ছে ভূগর্ভস্থ নদী, থার্ড হচ্ছে আগ্নেয় পর্বতমালা, অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রবাল দ্বীপ। মিড ওসিয়ানিক রিজ হলো কোনটি? প্রথম হচ্ছে খাদ, সেকেন্ড হচ্ছে ভূগর্ভস্থ নদী, থার্ড হচ্ছে আগ্নেয় পর্বতমালা, অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রবাল দ্বীপ। না ওসিয়ানিক রিজ হচ্ছে কি, যখন আমরা পড়েছি যখন দুটি পাত দুদিকে ডাইভারজেন্ট করছে আর ওই উত্তপ্ত গলিত ম্যাগমা যখন উপরে ওঠে কি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন আগ্নেয় পর্বতমালা যেটা সেটা সৃষ্টি করছে। তাহলে মিড ওসিয়ানিক রিজ হচ্ছে আগ্নেয় পর্বতমালা। পরবর্তী কোশ্চেন, সমুদ্র তলদেশের সবচেয়ে গভীর অংশ কোনটি? সমুদ্র তলদেশের সবচেয়ে গভীর অংশ কোনটি? প্রথমত হচ্ছে কন্টিনেন্টাল সেলফ, সেকেন্ড হচ্ছে গায়ট, থার্ড হচ্ছে ডিপ সি ট্রেঞ্চ, অ্যান্ড ফোর্থ হচ্ছে ম্যারিন প্ল্যাটফর্ম। সমুদ্র তলদেশের সবচেয়ে গভীর অংশ কোনটি? সমুদ্র তলদেশের সবচেয়ে গভীর অংশ কোনটি? না সমুদ্র তলদেশের সবচেয়ে গভীর অংশ কন্টিনেন্টাল সেলফ এটা তো নয়, এটা ফার্স্ট। গায়ট এটাও নয়, ম্যারিন প্ল্যাটফর্ম সেটাও নয়, কোনটা হবে? না ডিপ সি ট্রেঞ্চ। ডিপ সি ট্রেঞ্চ হচ্ছে কি, না সমুদ্র তলদেশের সবচেয়ে গভীর অংশ। পরবর্তী কোশ্চেন, ম্যারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত? ম্যারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত? প্রথম হচ্ছে ভারত মহাসাগরে, সেকেন্ড হচ্ছে প্রশান্ত মহাসাগরে, থার্ড হচ্ছে আটলান্টিক মহাসাগরে, অ্যান্ড ফোর্থ হচ্ছে দক্ষিণ মহাসাগরে। ম্যারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত? না ম্যারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত কোথায়? না আমরা দেখতে পাই ম্যারিয়ানা ট্রেঞ্চ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ম্যারিয়ানা ট্রেঞ্চ আমরা কোথায় দেখতে পাই? না ম্যারিয়ানা ট্রেঞ্চ আমরা দেখতে পাই প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে আমরা ম্যারিয়ানা ট্রেঞ্চ দেখতে পাই। পরবর্তী কোশ্চেন, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা নির্ভর করে কিসের ওপর? প্রথম হচ্ছে চাঁদের আলো, সেকেন্ড হচ্ছে সূর্যের কৌণিক অবস্থান, থার্ড হচ্ছে স্রোতের রঙে, অ্যান্ড ফোর্থ হচ্ছে সমুদ্রতলের গভীরতায়। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা নির্ভর করে কিসে? না সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা আমরা কিসে নির্ভর করে? না সূর্যের কৌণিক অবস্থানের ওপর আমরা সূর্যের যে সমুদ্রপৃষ্ঠের যে উষ্ণতা সেটা নির্ভর করে কিসের ওপর? না সূর্যের কৌণিক অবস্থানের ওপর, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, সমুদ্রের লবণাক্ততার প্রধান উপাদান কোনটি? প্রথম হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, সেকেন্ড হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, থার্ড হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যান্ড ফোর্থ হচ্ছে লৌহ। ঠিক আছে, না সমুদ্রের লবণাক্ততার প্রধান উপাদান, এটা খুবই ইজি কোশ্চেন যে সমুদ্রের লবণাক্ততা আমরা কি জানি? সমুদ্রের জলের মধ্যে পাওয়া যায় না সোডিয়াম ক্লোরাইড NaCl, কি পাওয়া যায় না সোডিয়াম ক্লোরাইড। তাহলে সমুদ্রের লবণাক্ততার প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। পরবর্তী কোশ্চেন, সবচেয়ে বেশি লবণাক্ততা কোথায় দেখা যায়? প্রথম হচ্ছে মেরু অঞ্চলে, সেকেন্ড অপশন হচ্ছে নিরক্ষরেখার কাছে, থার্ড অপশন হচ্ছে শীতপ্রধান অঞ্চলে, আর ফোর্থ হচ্ছে হিমবাহ অঞ্চলে। সবচেয়ে বেশি লবণাক্ততা কোথায় দেখা যায়? না সবচেয়ে বেশি আমরা লবণাক্ততা কোথায় দেখতে পাই? প্রথম হচ্ছে মেরু অঞ্চল, সেকেন্ড হচ্ছে নিরক্ষরেখার কাছে, আর হচ্ছে শীতপ্রধান অঞ্চলে, আর ফোর্থ হচ্ছে হিমবাহ অঞ্চলে। সবচেয়ে বেশি লবণাক্ততা আমরা দেখতে পাই নিরক্ষরেখার কাছে। কোথায় দেখতে পাই? না নিরক্ষরেখার কাছে দেখতে পাই। 13 নাম্বার কোশ্চেন, সমুদ্র স্রোতের প্রধান উৎস কি? সমুদ্র স্রোতের প্রধান উৎস কি? প্রথম হচ্ছে সমুদ্র জলের রং, সেকেন্ড হচ্ছে চাঁদের আকর্ষণ, থার্ড হচ্ছে বায়ুপ্রবাহ, আর ফোর্থ হচ্ছে মাছের চলাচল। সমুদ্র স্রোতের প্রধান উৎস কি? না সমুদ্র স্রোতের প্রধান উৎস হচ্ছে কি? না সমুদ্র স্রোতের প্রধান উৎস হচ্ছে বায়ু প্রবাহ। কি? না বায়ু প্রবাহ হচ্ছে সমুদ্র স্রোতের প্রধান উৎস। পরবর্তী কোশ্চেন, লবণাক্ততা কি এককে পরিমাপ করা হয়? লবণাক্ততা কি এককে পরিমাপ করা হয়? প্রথম হচ্ছে ডিগ্রি, সেকেন্ড হচ্ছে পার্সেন্টেজ,
থার্ড হচ্ছে ppm পার্টস পার মিলিয়ন অ্যান্ড ফোর্থ হচ্ছে গ্রাম পার লিটার। ঠিক আছে, লবণাক্ততা কিসে পরিমাপ করা হয়? তোমরা দেখবে ppmটা এরকম থাকে। ঠিক আছে, তাহলে লবণাক্ততা কি একক পরিমাপ করা হয় না, লবণাক্ততা পরিমাপ করা হয় পার্টস পার মিলিয়ন, ppm পার্টস পার মিলিয়নে আমরা লবণাক্ততা পরিমাপ করে থাকি। পরবর্তী কোশ্চেন, হাম্বল স্রোত কোন ধরনের স্রোত? হাম্বল স্রোত কোন ধরনের স্রোত? প্রথম হচ্ছে উষ্ণ স্রোত, সেকেন্ড হচ্ছে শীতল স্রোত, থার্ড হচ্ছে নিম্নচাপ আর ফোর্থ হচ্ছে নিরপেক্ষ। হাম্বল স্রোত কোন ধরনের স্রোত? না হাম্বল স্রোত হচ্ছে কি না, হাম্বল হচ্ছে শীতল স্রোত। শীতল স্রোতের উদাহরণ যদি বলে তাহলে কি হবে না, হাম্বল স্রোত। অ্যান্সার হবে শীতল স্রোত হচ্ছে কোন স্রোত না, হাম্বল স্রোত, হাম্বল স্রোত। পরবর্তী কোশ্চেন, সমুদ্রপলির মধ্যে একটি হলো প্রথম ভূপৃষ্ঠ, সেকেন্ড ক্যালকেয়াস ওজ, থার্ড চুনাপাথর অ্যান্ড ফোর্থ বেলে পাথর। না সমুদ্রপলির মধ্যে কোনটি দেখা যায় না, সমুদ্রপলির মধ্যে আমরা যেটা ক্যালকেয়ারাস ওজ আমরা দেখতে পাই। ঠিক আছে, পরবর্তী, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রবাল প্রাচীর কি না, প্রবাল প্রাচীর গঠিত হয় কোথায়? মৃত আগ্নেয়গিরির মধ্যে, সেকেন্ড হচ্ছে কাঁকড়ার খোলস দিয়ে, থার্ড হচ্ছে প্রবাল জীব দ্বারা অ্যান্ড ফোর্থ হচ্ছে বালি দিয়ে। না প্রবাল প্রাচীর গঠিত হয় কিভাবে না, প্রবাল প্রাচীর গঠিত হয় প্রবালের জীব দ্বারা। অ্যান্সার হবে অপশন সি, প্রবাল জীব দ্বারা প্রবাল প্রাচীর গঠিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, আর্থিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ কোনটি? আর্থিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ কোনটি? প্রথম হচ্ছে প্রবাল, সেকেন্ড হচ্ছে মাছ, থার্ড হচ্ছে জাহাজ আর ফোর্থ হচ্ছে সোনা। আর্থিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ কোনটি? না আর্থিকভাবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে মাছ। পরবর্তী কোশ্চেন, সমুদ্রের প্রাণীর গড় তাপমাত্রা নির্ধারিত হয় প্রথম গভীরতা ও অবস্থানের দ্বারা, সেকেন্ড হচ্ছে মাছের পরিমাণে, থার্ড হচ্ছে প্রবালের দ্বারা আর ফোর্থ হচ্ছে বায়ুর আর্দ্রতায়। সমুদ্রের প্রাণীর গড় তাপমাত্রা নির্ধারিত হয় কিভাবে? না সমুদ্রের প্রাণীর গড় তাপমাত্রা নির্ধারিত হয় গভীরতা ও অবস্থানের দ্বারা। কিসের দ্বারা না, গভীরতা ও অবস্থানের দ্বারা। পরবর্তী কোশ্চেন, কোন অঞ্চলের উষ্ণ সমুদ্র স্রোত কি প্রভাব ফেলে? কোন অঞ্চলের উষ্ণ সমুদ্র স্রোত কি প্রভাব ফেলে? প্রথম হচ্ছে ঠান্ডা করে, সেকেন্ড হচ্ছে শুষ্ক করে, থার্ড হচ্ছে উষ্ণতা বাড়ায় আর ফোর্থ হচ্ছে বাতাস সরায়। কোনো অঞ্চলের উষ্ণ সমুদ্র স্রোত কি প্রভাব ফেলে? না অ্যান্সার কি হবে না, কোনো অঞ্চলের উষ্ণ সমুদ্র স্রোত উষ্ণতা বাড়িয়ে তোলে, কি হয় না, উষ্ণতা বাড়িয়ে দেয়। পরবর্তী কোশ্চেন, কোনটি একটি শীতল সমুদ্র স্রোত? কোনটি একটি শীতল সমুদ্র স্রোত? প্রথম হচ্ছে গালফ স্ট্রিম, সেকেন্ড হচ্ছে ল্যাব্রাডর স্রোত, থার্ড হচ্ছে ক্রোসীয় স্রোত অ্যান্ড ফোর্থ হচ্ছে উত্তর বিষুবীয় স্রোত। কোনটি একটি শীতল সমুদ্র স্রোত? না শীতল সমুদ্র স্রোতের উদাহরণ হচ্ছে কি না, ল্যাব্রাডর স্রোত। ল্যাব্রাডর হচ্ছে শীতল সমুদ্র স্রোত। পরবর্তী কোশ্চেন, সমুদ্রপলির প্রধান উৎস কি? প্রথম হচ্ছে আগ্নেয়গিরি, সেকেন্ড হচ্ছে নদী, থার্ড হচ্ছে বাতাস আর ফোর্থ হচ্ছে প্রবাল। সমুদ্রপলির প্রধান উৎস কি? ঠিক আছে, না সমুদ্রপলির প্রধান উৎস হচ্ছে কি না নদী। নদী হচ্ছে সমুদ্রপলির প্রধান উৎস। পরবর্তী কোশ্চেন, বায়ুপ্রবাহের প্রভাবে সাগর স্রোতের দিক নির্ধারিত হয় কিভাবে? প্রথম হচ্ছে অনুভূমিকভাবে, সেকেন্ড হচ্ছে উল্লম্বভাবে, থার্ড হচ্ছে গোলাকার এন্ড ফোর্থ হচ্ছে কেবল মেরু অঞ্চলে। বায়ুপ্রবাহের প্রভাবে সাগর স্রোতের দিক নির্ধারিত হয় কিভাবে? না বায়ুপ্রবাহের প্রভাবে সাগর স্রোতের যে দিক সেটা কিভাবে নির্ধারিত হয় না, অনুভূমিকভাবে। অনুভূমিকভাবে নির্ধারিত হয়ে থাকে। পরবর্তী, কন্টিনেন্টাল রাইজ দেখা যায় কোথায়? কন্টিনেন্টাল রাইজ প্রথম হচ্ছে সেলফ ও স্লোপের মাঝখানে, সেকেন্ড হচ্ছে গভীর সমুদ্রের পাদদেশে, থার্ড হচ্ছে উপকূলে আর ফোর্থ হচ্ছে মধ্য মহাসাগরে। কন্টিনেন্টাল যে রাইজ
সেই কন্টিনেন্টাল রাইজ দেখা যায় কোথায়? না গভীর সমুদ্রের পাদদেশে। অপশন বি, গভীর সমুদ্রের পাদদেশে। পরবর্তী কোশ্চেন, কোন পলি জীবজ পলি হিসেবে পরিচিত? কোন পলি জীবজ পলি হিসাবে পরিচিত? প্রথম কোশ্চেন হচ্ছে সিলসিয়াস ওজ, সেকেন্ড হচ্ছে পাথর পলি, থার্ড হচ্ছে কাদা পলি, আর ফোর্থ হচ্ছে নদী পলি। জীবজ পলি হচ্ছে যেটা সমুদ্রের নিচে থাকে, যে জীবজ পলি সেটা কুড়ি দ্বারা গঠিত, হচ্ছে সিলসিয়াস ওজ, সেকেন্ড হচ্ছে পাথর পলি, থার্ড হচ্ছে কাদা পলি, আর ফোর্থ হচ্ছে নদী পলি। না, অপশন কি হবে? না, অপশন হবে সিলসিয়াস ওজ। সিলসিয়াস ওজ যেটা, সেটা জীবজ পলি হিসেবে পরিচিত। পরবর্তী কোশ্চেন, প্রবাল প্রাচীরের প্রধান ধরন কোনটি? প্রবাল প্রাচীরের প্রধান ধরন কোনটি? প্রথম হচ্ছে উপকূলবর্তী, সেকেন্ড হচ্ছে স্লোপ প্রান্তিক, থার্ড হচ্ছে অ্যাটল, আর ফোর্থ হচ্ছে রিফ। প্রবাল প্রাচীরের প্রধান ধরন কোনটি? না, প্রবাল প্রাচীরের প্রধান ধরন হচ্ছে অ্যাটল। কি না, প্রবাল প্রাচীরের প্রধান ধরন হচ্ছে অ্যাটল। পরবর্তী, উপকূলবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি সমুদ্র সম্পদ পাওয়া যায় কোন জায়গায়? খাদে প্রথম, সেকেন্ড হচ্ছে কন্টিনেন্টাল স্লেপে, থার্ড হচ্ছে মিড ওসিয়ানিক রিজে, অ্যান্ড ফোর্থ হচ্ছে সমুদ্র কেন্দ্রে। উপকূলবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি সমুদ্র স্রোতে পাওয়া যায় কোথায়? উপকূলবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায় কন্টিনেন্টাল স্লেপ, যেটা বলা হয়ে থাকে মহীসোপান। পরবর্তী, সি মাউন্ট হলো জলের নিচে থাকা সমতল এলাকা, সেকেন্ড হচ্ছে সমুদ্রের খাদ, থার্ড হচ্ছে আগ্নেয় পর্বত, আর ফোর্থ হচ্ছে মৃত প্রবাল দ্বীপ। সি মাউন্ট কি, বা সি মাউন্ট কি, মানে আমরা কাকে বলি সি মাউন্ট? না, যে ছোট ছোট আগ্নেয় পর্বতগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে আমরা কি বলি? না, সি মাউন্ট। অ্যান্সার হবে আগ্নেয় পর্বত, অপশন সি। পরবর্তী কোশ্চেন, সমুদ্রপৃষ্ঠের লবণাক্ততা সবচেয়ে বেশি হয়? সমুদ্রপৃষ্ঠের লবণাক্ততা সবচেয়ে বেশি হয় কোথায়? প্রথম হচ্ছে নিরক্ষরেখায়, সেকেন্ড হচ্ছে মেরু অঞ্চলে, থার্ড হচ্ছে মরুভূমি অঞ্চলে, আর ফোর্থ হচ্ছে হিমবাহ অঞ্চলে। সমুদ্রপৃষ্ঠের লবণাক্ততা সবচেয়ে বেশি হয় কোথায়? না, সমুদ্রপৃষ্ঠের লবণাক্ততা সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায়। কোথায় হয়? না, নিরক্ষরেখায় সবচেয়ে সমুদ্রপৃষ্ঠের লবণাক্ততা বেশি হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র স্রোত কোনটি? বিশ্বের দীর্ঘতম সমুদ্র স্রোত, প্রথম হচ্ছে কুরোশীয় স্রোত, সেকেন্ড হচ্ছে গালফ স্ট্রিম, থার্ড হচ্ছে পশ্চিম প্যাসিফিক, অ্যান্ড ফোর্থ হচ্ছে ল্যাব্রাডর স্রোত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র স্রোত কোনটি? প্রথম হচ্ছে কুরোশীয় স্রোত, সেকেন্ড হচ্ছে গালফ স্ট্রিম, থার্ড হচ্ছে পশ্চিম প্যাসিফিক, অ্যান্ড ফোর্থ হচ্ছে ল্যাব্রাডর স্রোত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র স্রোত হচ্ছে কি? না, গালফ স্ট্রিম। প্যাসিফিক মহাসাগরে সবচেয়ে গভীরতার কারণ কি? প্যাসিফিক মহাসাগরের সবচেয়ে গভীরতার কারণ কি? প্রথম হচ্ছে ট্রেঞ্চ বেশি আছে, সেকেন্ড হচ্ছে আগ্নেয় পর্বত বেশি, থার্ড হচ্ছে প্রবাল রিফ বেশি, অ্যান্ড ফোর্থ হচ্ছে নদী নেই। না, প্যাসিফিক ওশিয়ান, ঠিক আছে, প্রশান্ত মহাসাগরে সবচেয়ে গভীর হওয়ার কারণ হচ্ছে খাদ বেশি থাকে, যেটাকে ট্রেঞ্চ বলা হয়ে থাকে। ট্রেঞ্চ কি হয়? না, ট্রেঞ্চ বেশি থাকে। পরবর্তী কোশ্চেন, ড্রেজিং প্রক্রিয়ায় সংগ্রহ করা হয় কোনটি? এটা ড্রেজিং প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়, প্রথম হচ্ছে মাছ, সেকেন্ড হচ্ছে পলি, আর হচ্ছে তেল, অ্যান্ড ফোর্থ হচ্ছে গ্যাস। ড্রেজিং প্রক্রিয়ায় আমরা কি সংগ্রহ করি? না, পলি মাটি সংগ্রহ করে থাকি। পরবর্তী কোশ্চেন, কোন অঞ্চল লবণ উৎপাদনের জন্য বিখ্যাত? কোন অঞ্চল লবণ উৎপাদনের জন্য বিখ্যাত? প্রথম হচ্ছে গাঙ্গেয় উপত্যকা, সেকেন্ড হচ্ছে আরব সাগর, থার্ড হচ্ছে লোহিত সাগর, অ্যান্ড ফোর্থ হচ্ছে আন্দামান সাগর। কোন অঞ্চল লবণ উৎপাদনের জন্য বিখ্যাত? কোন অঞ্চল লবণ উৎপাদনের জন্য বিখ্যাত? হ্যাঁ, হবে কি? লোহিত সাগর। লোহিত সাগর যেটা, সেটা কি? না, লবণ উৎপাদনের জন্য বিখ্যাত। পরবর্তী কোশ্চেন, উত্তর আটলান্টিক স্রোত কি ধরনের স্রোত? উত্তর আটলান্টিক স্রোত কি ধরনের স্রোত? প্রথম হচ্ছে শীতল স্রোত, সেকেন্ড হচ্ছে উষ্ণ স্রোত, থার্ড হচ্ছে নিরপেক্ষ স্রোত, অ্যান্ড ফোর্থ হচ্ছে
বায়বীয়। উত্তর আটলান্টিক স্রোত কি ধরনের স্রোত? উত্তর আটলান্টিক স্রোত কি ধরনের স্রোত? না উত্তর আটলান্টিক স্রোত হচ্ছে কি না উষ্ণ স্রোত। উষ্ণ স্রোত হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। পরবর্তী কোশ্চেন, উপগ্রহ থেকে সমুদ্রের গভীরতা নির্ধারণে ব্যবহৃত হয় কোনটি? প্রথম হচ্ছে রাডার, সেকেন্ড হচ্ছে স্যাটেলাইট, থার্ড হচ্ছে লেজার অ্যান্ড ফোর্থ হচ্ছে সোনার। উপগ্রহ থেকে সমুদ্রের গভীরতা নির্ধারণে ব্যবহৃত হয় কোনটি? প্রথম হচ্ছে রাডার, সেকেন্ড হচ্ছে কি না স্যাটেলাইট, থার্ড লেজার অ্যান্ড ফোর্থ সোনার। না অপশন হবে ডি। পরবর্তী, সমুদ্র তলে আগ্নেয়গিরি বিস্ফোরণে তৈরি হয় ইফ, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে সি মাউন্টেন অ্যান্ড ফোর্থ হচ্ছে সেলফ। সমুদ্র তলে আগ্নেয়গিরি বিস্ফোরণে কি তৈরি হয়ে থাকে? না সমুদ্র তলে আগ্নেয়গিরি বিস্ফোরণে তৈরি হয়ে থাকে কোনটি? না অপশন সি, সি মাউন্টেন। অপশন সি, সি মাউন্টেন। পরবর্তী কোশ্চেন, বায়ুপ্রবাহের অভিমুখ ও ঘূর্ণনের জন্য সাগর স্রোত বেঁকে যায় কি কারণে? প্রথম হচ্ছে কোরিওলিস বলের জন্য, সেকেন্ড হচ্ছে চৌম্বক বলের জন্য, থার্ড হচ্ছে সূর্যের আকর্ষণে আর ফোর্থ হচ্ছে জোয়ারের কারণে। বায়ুপ্রবাহের অভিমুখ ও ঘূর্ণনের জন্য সাগর স্রোত কি কেন বেঁকে যায় বা কি কারণে বেঁকে যায় সাগর স্রোত? না সাগর স্রোত বাঁকার কারণ হচ্ছে কোরিওলিস বলের জন্য। কিসের জন্য? না কোরিওলিস বলের জন্য। অপশন এ হবে এর অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হবে এর অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, লবণাক্ততা সর্বাধিক প্রভাব ফেলে প্রথম হচ্ছে মাছের গঠনে, সেকেন্ড হচ্ছে স্রোতের তাপমাত্রায়, থার্ড হচ্ছে পানির ঘনত্বে অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রবালের বৃদ্ধিতে। লবণাক্ততা সবচেয়ে প্রভাব ফেলে কিসে? না জলের ঘনত্বে। জলের ঘনত্বে লবণাক্ততা সবচেয়ে বেশি প্রভাব ফেলে থাকে। পরবর্তী কোশ্চেন, উষ্ণ স্রোত সাধারণত প্রবাহিত হয় প্রথম হচ্ছে মেরু অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে, সেকেন্ড হচ্ছে নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে, থার্ড হচ্ছে সমান্তরালভাবে অ্যান্ড ফোর্থ হচ্ছে পশ্চিম থেকে পূর্বে। উষ্ণ স্রোত যেটা সেটা কিভাবে প্রবাহিত হয়? না উষ্ণ স্রোত সাধারণত প্রবাহিত হয় নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে। অপশন বি। সমুদ্রের পলি যেসব উপাদানে গঠিত হয় প্রথম হচ্ছে বালি কাদামাটি প্রবাল, সেকেন্ড হচ্ছে চুনাপাথর লোহা, থার্ড হচ্ছে সোনা আর হীরা অ্যান্ড ফোর্থ হচ্ছে কেবল মৃত প্রাণী। না সমুদ্রের পলি কিভাবে গঠিত হয়? না আমরা জানি সমুদ্রের যে পলি সেটা গঠিত হয়ে থাকে কিভাবে? না বালি কাদামাটি ও প্রবাল। এরপর উপকূলবর্তী সেলফে সবচেয়ে বেশি থাকে কি? খাদ, সেকেন্ড হচ্ছে জীববৈচিত্র্য, থার্ড হচ্ছে আগ্নেয়গিরি and ফোর্থ কি? না প্রবাল থাকে না। উপকূলবর্তী যে স্লেভ সেটাই কি হয়? না উপকূলবর্তী স্লেভে আমরা দেখতে পাই জীববৈচিত্র্য, যেটা প্রথমেই সেলফ তো প্রথমেই থাকে যেটা মহীসোপান, তাহলে আমরা কি দেখতে পাই? জীববৈচিত্র্য। এরপর মিড ওসিয়ানিক রিজ হলো প্রথমত খাদ, সেকেন্ড অপশন পর্বতমালা, থার্ড অপশন আগ্নেয় খাল, ফোর্থ হচ্ছে নদী। না মিড ওসিয়ানিক রিজ কি? না মিড ওসিয়ানিক রিজ হচ্ছে পর্বতমালা। পর্বতমালা হচ্ছে আগ্নেয় পর্বতমালা হচ্ছে মিড ওসিয়ানিক রিজ। পরবর্তী, সমুদ্রের জলকে সবচেয়ে বেশি গরম করে কোনটি? প্রথম হচ্ছে চাঁদের আলো, সেকেন্ড হচ্ছে সূর্যের তাপ, থার্ড হচ্ছে আগ্নেয়গিরি আর ফোর্থ হচ্ছে গ্যাস। সমুদ্রের জলকে সবচেয়ে বেশি গরম করে কোনটি? সমুদ্রের জলকে সবচেয়ে বেশি গরম করে কে? না সূর্যের তাপ। সূর্যের তাপ সমুদ্রের জলকে সবচেয়ে বেশি গরম করে। পরবর্তী, প্রধান শীতল সমুদ্র স্রোতের একটি উদাহরণ দাও। প্রধান শীতল সমুদ্র স্রোতের একটি উদাহরণ দাও। প্রথম হচ্ছে কুরোশীয় স্রোত, সেকেন্ড হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত, থার্ড হচ্ছে গালফ স্ট্রিম অ্যান্ড ফোর্থ হচ্ছে উত্তর বিষুবীয়। ঠিক আছে, প্রধান শীতল সমুদ্র স্রোতের নাম কি? না অপশন বি ক্যালিফোর্নিয়া স্রোত। পরবর্তী কোশ্চেন, প্যাসিফিক মহাসাগর সবচেয়ে বেশি কিসে? আয়তনে, সেকেন্ড হচ্ছে গভীরতায়, থার্ড হচ্ছে নদীর সংযোগে অ্যান্ড ফোর্থ হচ্ছে গ্যাস সঞ্চয়ে। প্যাসিফিক মহাসাগর, না প্যাসিফিক মহাসাগরের সবচেয়ে বেশি কিসে? না আয়তনে সবচেয়ে বড়। অপশন এ হবে এর রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, সাগরের তলার
পাথরের ফাটল দিয়ে উঠে আসে? প্রথম হচ্ছে জল, সেকেন্ড হচ্ছে লাভা, থার্ড হচ্ছে হাওয়া, অ্যান্ড ফোর্থ হচ্ছে সোনা। না অপশন কি না লাভা বেরিয়ে আসে সাগরের তলার ফাটল দিয়ে, কি যেটা মিড ওশিয়ানিক রিজ সৃষ্টি হচ্ছে। গালফ স্ট্রিম যে সমুদ্র অঞ্চল অতিক্রম করে? প্রথম হচ্ছে আটলান্টিক, সেকেন্ড হচ্ছে প্যাসিফিক, থার্ড হচ্ছে আরব সাগর, আর ফোর্থ হচ্ছে বঙ্গোপসাগর। গালফ স্ট্রিম যে সমুদ্র অঞ্চল অতিক্রম করে, ঠিক আছে, কোনটা অতিক্রম করে না আটলান্টিক যে মহাসাগর সেটা গালফ স্ট্রিম অতিক্রম করে। কোনটি না আটলান্টিক। পরবর্তী কোশ্চেন, লবণাক্ততা সাধারণত পরিমাপ করা হয়? প্রথম হচ্ছে, এটা একবার রিপিট হয়েছে, ঠিক আছে, আর অপশনগুলো পড়ছি না, ডাইরেক্ট অ্যান্সারে যাচ্ছি, যে লবণাক্ততা, লবণাক্ততা সবচেয়ে পরিমাপ করা হয় কিসে? পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন। এক মিনিট, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, গভীর সাগরের তাপমাত্রা সাধারণত প্রথম হচ্ছে বেশি থাকে, সেকেন্ড হচ্ছে একই রকম থাকে, থার্ড হচ্ছে খুব কম থাকে, অ্যান্ড ফোর্থ হচ্ছে পরিবর্তনশীল হয়। গভীর সমুদ্রের বা সাগরের তাপমাত্রা সাধারণত কেমন হয়ে থাকে? না খুব কম থাকে। গভীর সাগরের তাপমাত্রা কি হয় না খুব কম থাকে। পরবর্তী, সমুদ্র পলির মধ্যে ধাতব পদার্থের পলি হলো কোনটি? প্রথম হলো হাইড্রোজেনাস, সেকেন্ড হলো বায়োজেনাস, থার্ড হলো লিথোজেনাস, অ্যান্ড ফোর্থ হলো ভলকেনোজেনাস। সমুদ্র পলির মধ্যে ধাতব পদার্থের যে পলি সেটা কি, সেটাকে বলা হয়ে থাকে কোনটি না হাইড্রোজেনাস। সেটাকে কি বলি আমরা? না হাইড্রোজেনাস। পরবর্তী, কোন ধরনের পলি আগ্নেয়গিরির উৎস থেকে আসে? কোন ধরনের পলি আগ্নেয়গিরির উৎস থেকে আসে? প্রথম হচ্ছে হাইড্রোজেনাস, সেকেন্ড হচ্ছে ভলকেনোজেনাস, থার্ড হচ্ছে বায়োজেনাস, আর ফোর্থ হচ্ছে লিথোজেনাস। কোন ধরনের পলি আগ্নেয়গিরির উৎস থেকে আসে? কোন ধরনের পলি আগ্নেয়গিরির উৎস থেকে আসে? না অপশন বি ভলকেনোজেনাস। অপশন বি হবে রাইট অ্যান্সার, ভলকেনোজেনাস, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, কোন সমুদ্র স্রোত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রবাহিত হয়? কোন সমুদ্র স্রোত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রবাহিত হয়? প্রথম হচ্ছে গালফ স্ট্রিম, সেকেন্ড হচ্ছে হামবোল্ট স্রোত, থার্ড হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত, আর ফোর্থ হচ্ছে কুরোশীয় স্রোত। না কোন সমুদ্র স্রোত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রবাহিত হয়? না অপশন বি হামবোল্ট স্রোত। অপশন বি। পরবর্তী, লবণাক্ততা সবচেয়ে কম কোথায় পাওয়া যায়? প্রথম হচ্ছে নিরক্ষরেখা, সেকেন্ড হচ্ছে লোহিত সাগর, থার্ড হচ্ছে মেরু অঞ্চল, আর ফোর্থ হচ্ছে মরুভূমি অঞ্চল। লবণাক্ততা সবচেয়ে কম কোথায় পাওয়া যায়? না লবণাক্ততা সবচেয়ে কম পাওয়া যায় কোথায়? না মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে লবণাক্ততা সবচেয়ে কম পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, সমুদ্র স্রোতের উষ্ণতা পরিবর্তিত হয় প্রথম হচ্ছে সময় ও ঋতু অনুযায়ী, সেকেন্ড হচ্ছে কেবল শীতকালে, থার্ড হচ্ছে কেবল গ্রীষ্মকালে, আর ফোর্থ হচ্ছে নির্দিষ্টভাবে নয়। সমুদ্র স্রোতের উষ্ণতা পরিবর্তিত হয় কিভাবে? না সমুদ্র স্রোতের যে উষ্ণতা সেটা কিভাবে পরিবর্তিত হয়? না অপশন এ সময় ও ঋতু অনুযায়ী। সময় ও ঋতু অনুযায়ী। পরবর্তী কোশ্চেন, সমুদ্রের নিচে প্রাকৃতিক গ্যাস ও তেল পাওয়া যায় কোথায়? প্রথম হচ্ছে মিড ওসিয়ানিক রিজে, সেকেন্ড হচ্ছে কন্টিনেন্টাল স্লেভে, থার্ড হচ্ছে খাদে, আর ফোর্থ হচ্ছে গায়োটে। সমুদ্রের নিচে যে প্রাকৃতিক গ্যাস ও তেল কোথায় পাওয়া যায়? না কন্টিনেন্টাল স্লেভ। পরবর্তী, কোনটি একটি জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল নয়? কোনটি একটি জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল নয়? প্রথম হচ্ছে প্রবাল রিফ, সেকেন্ড হচ্ছে কন্টিনেন্টাল, থার্ড হচ্ছে গভীর সাগর, অ্যান্ড ফোর্থ হচ্ছে ম্যানগ্রোভ। ঠিক আছে, কোনটি একটি জীববৈচিত্র্য নয়? না অপশন সি গভীর সাগর, কারণ সূর্যের আলো পৌঁছাতে পারে না তো। পরবর্তী কোশ্চেন, সমুদ্রের পলির প্রাকৃতিক উৎস কি, বা প্রাকৃতিক সম্পদের উৎস কি? সমুদ্রের পলি প্রাকৃতিক সম্পদের উৎস? না সেকেন্ড হবে আংশিক, থার্ড হ্যাঁ, না সবসময় নয়। না আমরা জানি যে সামুদ্রিক পলি কিন্তু প্রাকৃতিক সম্পদ।
কারণ সমুদ্রের প্রাকৃতিক সম্পদ কিন্তু সমুদ্রের পলি। অপশন কি হবে না? হ্যাঁ। পরবর্তী কোশ্চেন, মিড ওসিয়ানিক রিজ গঠনের কারণ কি? প্রথম হচ্ছে প্লেট দূরে সরে যাওয়া, সেকেন্ড হচ্ছে প্লেট সংঘর্ষ, থার্ড হচ্ছে আগ্নেয়গিরি নিঃসারণ, আর ফোর্থ হচ্ছে ভূমিকম্প। মিড ওশেনিক রেজে আমরা কি পড়েছিলাম? প্লেটগুলো কি হয় না, প্লেটগুলো ডাইভারজেন্ট হয়ে যায়, একে অপরের থেকে দূরে সরে যায়। ঠিক আছে, অপশন এ। পরবর্তী, কোন পলি চুনযুক্ত প্রাণী থেকে উৎপন্ন হয়? কোন পলি চুনযুক্ত প্রাণী থেকে উৎপন্ন হয়? প্রথম হচ্ছে ক্যালকেরিয়াস ওজ, সেকেন্ড হচ্ছে লিথোজেনাস, থার্ড হচ্ছে হাইড্রোজেনাস, অ্যান্ড ফোর্থ হচ্ছে ভলক্যানোজেনাস। কোন পলি চুনযুক্ত প্রাণী থেকে উৎপন্ন হয়ে থাকে? কোন পলি চুনযুক্ত প্রাণী থেকে উৎপন্ন হয় না? অপশন এ। কি হবে না? ক্যালকেরিয়াস ওজ। ক্যালকেরিয়াস ওজ। পরবর্তী, কোরিওলিস বলের প্রভাব ফেলে। প্রথম হচ্ছে জোয়ার ভাটায়, সেকেন্ড হচ্ছে স্রোতের গতিপথে, থার্ড হচ্ছে লবণাক্ততায়, অ্যান্ড ফোর্থ হচ্ছে উষ্ণতায়। কোরিওলিস বল প্রভাব ফেলে থাকে কিসে? না, কোরিওলিস যে বল সেটা প্রভাব ফেলে থাকে স্রোতের গতিপথে। কোথায় ফেলে? না, স্রোতের গতিপথে প্রভাব ফেলে থাকে। পরবর্তী প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোত পরিবেশকে কি করে থাকে? উষ্ণ সমুদ্র স্রোত পরিবেশকে কি করে? প্রথম হচ্ছে শীতল করে, সেকেন্ড হচ্ছে রুক্ষ করে, থার্ড হচ্ছে আর্দ্র ও উষ্ণ করে তোলে, অ্যান্ড ফোর্থ হচ্ছে নিষ্প্রাণ করে তোলে। উষ্ণ সমুদ্র স্রোত করে না, উষ্ণ সমুদ্র স্রোত পরিবেশকে কি করে না, আর্দ্র ও উষ্ণ করে তোলে। অপশন সি। কি করে না, আর্দ্র ও উষ্ণ করে তোলে। পরবর্তী, মিড ওসিয়ানিক রিজ প্রধানত গঠিত হয়। প্রথম হচ্ছে মৃত প্রবাল দিয়ে, সেকেন্ড হচ্ছে আগ্নেয় শিলা দিয়ে, থার্ড হচ্ছে পলি দিয়ে, অ্যান্ড লাস্ট হচ্ছে বালি দিয়ে। মিড ওসিয়ানিক রিজ প্রধানত গঠিত হয় কিভাবে? না, মিড ওসিয়ানিক যে রিজ সেটা গঠিত হয় কিসে? না, প্লেট যখন দূরে চলে যায়, দুটো প্লেট। ঠিক আছে। উত্তর গোলার্ধের স্রোত কি? না, উত্তর গোলার্ধের স্রোত, সরি, সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সারটা আগ্নেয় শিলা দিয়ে হবে। এটা এটা রিপিট আছে। উত্তর গোলার্ধের স্রোত বাঁদিকে বেঁকে যায়, অ্যান্সার হবে যায় না, সেকেন্ড হবে যায়, আর হচ্ছে সব সময় যায় না, অ্যান্ড নির্দিষ্ট নয়। ঠিক আছে। উষ্ণ যে উত্তর গোলার্ধের যে স্রোত সেটা কি হয়? উত্তর গোলার্ধের স্রোত আমরা দেখতে পাই সবসময় বাঁদিকে বেঁকে যায়। পরবর্তী কোশ্চেন, পলির সবচেয়ে বড় উৎস কি? পলির সবচেয়ে বড় উৎস কি? না, পলির সবচেয়ে বড় উৎস কি? না, নদী। নদী হচ্ছে পলির সবচেয়ে বড় উৎস। পরবর্তী কোশ্চেন, সমুদ্রপৃষ্ঠের সর্বোচ্চ লবণাক্ততা থাকে। সমুদ্রপৃষ্ঠের সর্বোচ্চ লবণাক্ততা থাকে। প্রথম হচ্ছে 35 ppm, সেকেন্ড হচ্ছে 50 ppm, থার্ড হচ্ছে 20 ppm, অ্যান্ড ফোর্থ হচ্ছে 10 ppm। না, সবচেয়ে বেশি কত লবণাক্ততা? না, 35 ppm পার্টস পার মিলিয়ন। তারপর সিমাউন্ট সাধারণত কি কারণে দেখা যায় না? সেকেন্ড হচ্ছে বেশি গরম হয়, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সমুদ্রপৃষ্ঠে উঠে আসে না, আর থাকে না, অ্যান্ড ফোর্থ হচ্ছে শুষ্ক হয়। সি মাউন্টেন। ঠিক আছে না, সি মাউন্টেন কি হয় না, আমরা দেখলাম সি মাউন্টেন সমুদ্রপৃষ্ঠে উঠে আসে না। ঠিক আছে। পরবর্তী, সমুদ্রের নিচে আগ্নেয়গিরির সমতল চূড়ার নাম কি? সি মাউন্টেন, সেকেন্ড হচ্ছে গায়ট, থার্ড হচ্ছে খাদ, অ্যান্ড ফোর্থ হচ্ছে রিফ। সমুদ্রের নিচে আগ্নেয়গিরির যে সমতল থাকে সেটাকে কি নামে পরিচিত? না, অপশন বি, গায়ট বলে থাকি। সমুদ্রের নিচে আগ্নেয়গিরির যে সমতল চূড়া সেটাকে গায়ট বলি। পরবর্তী কোশ্চেন, সমুদ্র স্রোতের তাপমাত্রা বেশি হলে কি হয়? অঞ্চলকে ঠান্ডা রাখে, সেকেন্ড হচ্ছে উষ্ণ রাখে, থার্ড হচ্ছে শুষ্ক রাখে, অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রবাল নষ্ট করে। সমুদ্র স্রোতের তাপমাত্রা বেশি হলে তা কি হয়? না, সমুদ্র স্রোতের তাপমাত্রা বেশি হলে উষ্ণ রাখে। কি হয় না, অঞ্চলটিকে উষ্ণ রাখে। পরবর্তী, লবণাক্ততা বেশি থাকলে জলের ঘনত্বের কি পরিবর্তন হয়? কমে যায়, সেকেন্ড হচ্ছে বেড়ে যায়, আর হচ্ছে একই রকম থাকে, অ্যান্ড ফোর্থ হচ্ছে বাতাসের উপর নির্ভর করে। লবণাক্ততা বেশি থাকলে জলের ঘনত্ব কি হয় না, বেড়ে যায়। কি হয় না, বেড়ে যায়। জীববৈচিত্র্য রক্ষায়
গুরুত্বপূর্ণ পলি কোনটি? প্রথম হচ্ছে হাইড্রোজেনাস, সেকেন্ড হচ্ছে ক্যালকেরিয়াস ওজ, থার্ড হচ্ছে বালুকাময় অ্যান্ড ফোর্থ হচ্ছে আগ্নেয়। জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ পলি কোনটি? না ক্যালকেরিয়াস ওজ। ক্যালকেরিয়াস ওজ, এটা আমরা আগেও একবার পড়েছি। তারপরে কোশ্চেন, গায়ট ও সি মাউন্টের মধ্যে পার্থক্য কি? গায়ট ও সি মাউন্টের মধ্যে পার্থক্য কি? না প্রথম হচ্ছে গায়ট হচ্ছে সমতল চূড়া, সেকেন্ড হচ্ছে সি মাউন্টেন পলি দিয়ে গঠিত, তারপর হচ্ছে গায়ট স্থলভাগে থাকে অ্যান্ড তারপর সি মাউন্ট শুষ্ক। না গায়ট ও সি মাউন্টের মধ্যে একটাই সম্পর্ক, যে গায়ট সমতল চূড়া। যে প্রক্রিয়ায় মৃত সামুদ্রিক প্রাণী পলিতে রূপান্তরিত হয় তাকে কি বলে? জীবাণুবিদ্যা, পচন, বায়োজেনাস গঠন অ্যান্ড থার্ড হচ্ছে প্রবাল প্রাচীর। যে প্রক্রিয়ায় মৃত সামুদ্রিক প্রাণী পলিতে পরিণত হয় তাকে কি বলা হয়? না তাকে আমরা বলে থাকি বায়োজেনাস গঠন। পরবর্তী, কোনটি সমুদ্র সম্পদের উদাহরণ নয়? খনিজ, বায়ু, মাছ না তেল? কোনটি সমুদ্র সম্পদের উদাহরণ নয়? প্রথম হচ্ছে খনিজ, সেকেন্ড হচ্ছে বায়ু, থার্ড হচ্ছে মাছ অ্যান্ড ফোর্থ হচ্ছে তেল। না সমুদ্র যে সম্পদ সেটার উদাহরণ হচ্ছে কি? না বায়ু নয়। 10, সমুদ্র স্রোতের ফলে উষ্ণতা বেড়ে যায়, বৃষ্টিপাত হয়, থার্ড হচ্ছে জলবায়ুর পরিবর্তন হয় অ্যান্ড ফোর্থ হচ্ছে ভূমিকম্প হয়। না সমুদ্র স্রোতের ফলে আমরা কি দেখতে পাই? না সমুদ্র স্রোতের ফলে আমরা দেখতে পাই জলবায়ুর পরিবর্তন হয়। সেকেন্ড, বিশ্বে সবচেয়ে বেশি মাছ ধরা হয়? প্রথম হচ্ছে কন্টিনেন্টাল স্লোপে, সেকেন্ড হচ্ছে মিড ওসিয়ানিক রিজে, থার্ড হচ্ছে স্লেফে, ফোর্থ হচ্ছে খাদে। বিশ্বে সবচেয়ে বেশি মাছ ধরা হয় কোন জায়গায়? বিশ্বে সবচেয়ে বেশি মাছ ধরা হয় না স্লেফে, মহীসোপান। মহীসোপানে আমরা সবচেয়ে বেশি মাছ থাকে। এরপর ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আমেরিকায়, উত্তর আটলান্টিকে, ভারত মহাসাগরে না প্রশান্ত মহাসাগরে? ল্যাব্রাডর স্রোত কোথায় প্রবাহিত হয়? ল্যাব্রাডর স্রোত যেটা সেটা প্রবাহিত হয়ে থাকে উত্তর আটলান্টিকে। ল্যাব্রাডর হচ্ছে একটা শীতল সমুদ্র স্রোত। পরবর্তী, সাগরের নিচে খনিজ আহরণের কৌশল কি বলে? ফার্স্ট হচ্ছে মাইনিং বলে, সেকেন্ড হচ্ছে ড্রেজিং বলে, থার্ড হচ্ছে রিফিং বলে অ্যান্ড ফোর্থ হচ্ছে সোনারিং বলে। না ড্রেজিং বলে। আমরা আগেও একবার পড়লাম, যখন খনিজ আহরণ করা হয়ে থাকে সাগরের নিচ থেকে তখন তাকে কি বলা হয়ে থাকে? না তখন তাকে বলা হয়ে থাকে ড্রেজিং। পরবর্তী কোশ্চেন, সমুদ্র স্রোত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি উপাদান? প্রথম হচ্ছে সূর্য, সেকেন্ড হচ্ছে বায়ুপ্রবাহ, থার্ড হচ্ছে ভূমিকম্প অ্যান্ড ফোর্থ হচ্ছে আগ্নেয়গিরি। সমুদ্র স্রোত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সমুদ্র স্রোত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বায়ু প্রবাহ, অপশন বি। 10, প্রবাল গঠনে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি? প্রবাল গঠনে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি? তাপমাত্রা, সেকেন্ড হচ্ছে আলো, থার্ড হচ্ছে অক্সিজেন অ্যান্ড ফোর্থ হচ্ছে চুন। প্রবাল গঠনের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হচ্ছে চুন, চুনাপাথর। পরবর্তী, গভীর সমুদ্রে জলের তাপমাত্রা কত হয়ে থাকে? প্রথম হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সেকেন্ড হচ্ছে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, থার্ড হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ফোর্থ হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। না গভীর সমুদ্রে যেটা জলের তাপমাত্রা সেটা কত রকমের হতে কত ডিগ্রি হয়ে থাকে? না 0 থেকে 4 ডিগ্রি, অত্যন্ত কম হয়ে থাকে। 10, সমুদ্রপলি গবেষণার শাখা হলো কোনটি? জিওলজি, সেকেন্ড হচ্ছে ওশিওলজি, থার্ড হচ্ছে প্যালিওলজি অ্যান্ড ফোর্থ হচ্ছে সেডিমেন্টোলজি। ঠিক আছে, সমুদ্রপলি গবেষণার শাখা কোনটি? না অপশন ডি, সেডিমেন্টোলজি, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের পৃষ্ঠস্থ জলের উষ্ণতা বেশি হয় কখন? প্রথমত হচ্ছে নিরক্ষরেখার কাছে, সেকেন্ড হচ্ছে মেরু অঞ্চলে, থার্ড হচ্ছে উপকূল অঞ্চলে অ্যান্ড ফোর্থ হচ্ছে গভীর সাগরে। সমুদ্রপৃষ্ঠের জলের উষ্ণতা সবচেয়ে বেশি হয় কোথায়? না অ্যান্সার কি হবে? না নিরক্ষরেখার কাছে। অ্যান্সার হবে নিরক্ষরেখার কাছে। যে স্রোত ধনাত্মক প্রভাব ফেলে আবহাওয়ায় সেটা কোনটি? শীতল স্রোত, সেকেন্ড হচ্ছে উষ্ণ স্রোত, থার্ড হচ্ছে নিরপেক্ষ স্রোত অ্যান্ড ফোর্থ হচ্ছে সমুদ্রের জোয়ার।
যে স্রোত ধনাত্মক প্রভাব ফেলে আবহাওয়ায় সেটা কোনটি? না, যেটা ধনাত্মক আবহাওয়ায় ফেলে সেটা হচ্ছে উষ্ণ স্রোত। পরবর্তী কোশ্চেন, সমুদ্রের নিচে সবচেয়ে বেশি প্রবাল পাওয়া যায়। প্রথম হচ্ছে হিম অঞ্চলে, সেকেন্ড হচ্ছে লবণাক্ত অঞ্চলে, থার্ড হচ্ছে শীতল অঞ্চলে, অ্যান্ড ফোর্থ হচ্ছে উষ্ণ স্বচ্ছ জলে। সমুদ্রের নিচে সবচেয়ে বেশি প্রবাল পাওয়া যায় কোথায়? না, সমুদ্রের নিচে সবচেয়ে বেশি প্রবাল পাওয়া যায় অপশন ডি। কি হবে অ্যান্সার? না, স্বচ্ছ জলে, অপশন ডি। পরবর্তী কোশ্চেন, সেডিমেন্ট সংক্রান্ত পলি হলো, প্রথম হচ্ছে আগ্নেয়, সেকেন্ড হচ্ছে নদীর, থার্ড হচ্ছে সিলিসিয়াস ওজ, ফোর্থ হচ্ছে লিথোজেনাস। সেডিমেন্ট সংক্রান্ত পলিকে কি বলে? না, সেডিমেন্ট সংক্রান্ত পলিকে আমরা বলে থাকি কি? না, লিথোজেনাস, লিথোজেনাস বলে থাকি। যে অঞ্চলটি সমুদ্রবিজ্ঞান গবেষণার জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো, প্রথম হচ্ছে গায়ট, সেকেন্ড হচ্ছে সেলফ, থার্ড হচ্ছে মিড ওসিয়ানিক রিজ, অ্যান্ড ফোর্থ হচ্ছে খাদ। যে অঞ্চলটি সমুদ্র বিজ্ঞানের যে গবেষণার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি? না, মিড ওসিয়ানিক রিজ, থার্ড। 10, জলবায়ুর সঙ্গে সমুদ্র স্রোতের সম্পর্ক কি? নেই বললেই চলে, সেকেন্ড সামান্য থাকে, থার্ড হচ্ছে খুবই স্ট্রং থাকে, অ্যান্ড ফোর্থ শীতকালে বেশি থাকে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? না, জলবায়ুর সঙ্গে সমুদ্র স্রোতের সম্পর্ক হচ্ছে খুবই শক্তিশালী। পরবর্তী কোশ্চেন, সমুদ্রে পানির প্রধান গুণ হলো স্বচ্ছতা, সেকেন্ড হচ্ছে ঘনত্ব, থার্ড হচ্ছে লবণাক্ততা, ফোর্থ হচ্ছে তরলতা। সমুদ্রের পানির প্রধান গুণ হচ্ছে কি? না, সমুদ্রের পানির প্রধান গুণ হচ্ছে লবণাক্ততা, অপশন সি। 10, যে পলি সাগরের গভীর অঞ্চল থেকে আসে, প্রথম হচ্ছে হাইড্রোজেনাস, সেকেন্ড হচ্ছে সিলসিয়াস ওজ, থার্ড হচ্ছে ক্যালকেরিয়াস ওজ, অ্যান্ড ফোর্থ হচ্ছে লিথোজেনাস। যে পলি সাগরের গভীর অঞ্চল থেকে আসে তাকে কি বলে? না, যে পলি সাগরের গভীর অঞ্চল থেকে আসে সেটাকে সিলসিয়াস ওজ বলে। কি বলে? না, সিলসিয়াস ওজ বলে থাকে। 10, সমুদ্রের লবণাক্ততা কমে যায় কিভাবে? প্রথম হচ্ছে বেশি বৃষ্টিপাত হলে, সেকেন্ড হচ্ছে বাষ্পীভবনের ফলে, থার্ড হচ্ছে শুষ্ক অঞ্চলে, আর ফোর্থ হচ্ছে মরুভূমিতে। সমুদ্রের লবণাক্ততা কমে কিসে? না, সমুদ্রের যে লবণাক্ততা সেটা কিভাবে কমে? না, সমুদ্রের লবণাক্ততা কমে বেশি বৃষ্টিপাতের ফলে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোন অঞ্চলে স্রোত আর্দ্রতা বাড়ায়? কোন অঞ্চলে স্রোত আর্দ্রতা বাড়ায়? প্রথম হচ্ছে মরুভূমি অঞ্চলে, সেকেন্ড হচ্ছে নিরক্ষরেখা, থার্ড হচ্ছে উপকূলীয় এলাকা, আর ফোর্থ হচ্ছে খাদ। কোন অঞ্চলে স্রোত আর্দ্রতা বাড়ায়? না, অ্যান্সার কি হবে? না, অপশন সি, উপকূলীয় এলাকায়, উপকূলীয় এলাকায় স্রোত আর্দ্রতা বাড়ায়। পরবর্তী, উপগ্রহের সাহায্যে সমুদ্রতলের তথ্য সংগ্রহ করা হয় কিসের সাহায্যে? এই কোশ্চেনটা স্কিপ করছি, ঠিক আছে, কারণ একটাই যে একবার রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, যে উপগ্রহের সাহায্যে সমুদ্রতলের তথ্য সংগ্রহ করা যায় কিসের সাহায্যে? র্যাডারের সাহায্যে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন বাট একবার রিপিট হয়ে গেছে। পরবর্তী, অ্যাটল বলতে কি বোঝায়? মৃত সিমাউন্ট, সেকেন্ড হচ্ছে আগ্নেয় দ্বীপ, থার্ড হচ্ছে রিং আকারের প্রবাল দ্বীপ, অ্যান্ড ফোর্থ হচ্ছে পলিজমা এলাকা। না, অ্যাটল বলতে আমরা কি বুঝি? না, রিং আকারের প্রবাল দ্বীপ, এরকম রিং কাটা কাটা প্রবাল দ্বীপ থাকে। ঠিক আছে, রিং কাটা কাটা প্রবাল দ্বীপ। পরবর্তী, কোন উপাদান সমুদ্র পানিকে লবণাক্ত করে? কোন উপাদান সমুদ্র প্রাণীকে লবণাক্ত করে? প্রথম হচ্ছে সোনা, সেকেন্ড হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, থার্ড হচ্ছে তামা, আর ফোর্থ হচ্ছে বোরন। না, কোন উপাদান সমুদ্রের পানিকে লবণাক্ত করে বা সমুদ্রের জলকে? না, NaCl, সোডিয়াম ক্লোরাইড। 10, সমুদ্রতলের পরিবর্তনের প্রধান কারণ কি? প্রথম হচ্ছে জোয়ার ভাটা, সেকেন্ড হচ্ছে সমুদ্র স্রোত, থার্ড হচ্ছে প্লেট টেকটনিক, অ্যান্ড ফোর্থ হচ্ছে বাতাসের চাপ। সমুদ্রতলের পরিবর্তনের প্রধান কারণ কি? না, প্রধান কারণ হচ্ছে প্লেট টেকটনিক। গালফ স্ট্রিম কোন দিক থেকে আসে? প্রথম হচ্ছে দক্ষিণ থেকে উত্তর, সেকেন্ড হচ্ছে পূর্ব থেকে পশ্চিম, থার্ড হচ্ছে পশ্চিম থেকে পূর্ব, অ্যান্ড লাস্ট হচ্ছে উত্তর থেকে দক্ষিণ। গালফ স্ট্রিম কোন দিক থেকে আসে? না, গালফ স্ট্রিম আসে দক্ষিণ থেকে উত্তর দিকে। কোথা থেকে আসে? না, দক্ষিণ থেকে উত্তর দিকে। 10, সমুদ্র পলির সবচেয়ে ছোট কণিকা কোনটি? ঠিক আছে,
প্রথম হচ্ছে বালি, সেকেন্ড হচ্ছে কাদামাটি, থার্ড হচ্ছে গ্রাভেল, ফোর্থ হচ্ছে শিলা। অ্যান্সার কি হবে না সমুদ্রপলির সবচেয়ে ছোট কণিকা হচ্ছে কি না সবচেয়ে ছোট বলছি আমরা কাদামাটি। পরবর্তী কোশ্চেন, সাবমেরিন ক্যানিয়ন গঠিত হয় স্রোতের ক্ষয়ক্রিয়ায়, সেকেন্ড হচ্ছে আগ্নেয়গিরির দ্বারা, থার্ড হচ্ছে নদীর সঞ্চারে, ফোর্থ হচ্ছে বায়ুর দ্বারা। না সাবমেরিন যে ক্যানিয়ন সেটা কিভাবে গঠিত হয় না স্রোতের ক্ষয়ক্রিয়ায় গঠিত হয়। 10, সামুদ্রিক সম্পদের প্রধান ভিত্তি কি? প্রথম হচ্ছে স্রোত, সেকেন্ড হচ্ছে প্রবাল, থার্ড হচ্ছে কন্টিনেন্টাল সেলফ এন্ড ফোর্থ হচ্ছে খাদ। সামুদ্রিক সম্পদের প্রধান ভিত্তি কোনটি? না সামুদ্রিক যে সম্পদ সেটার প্রধান ভিত্তি হচ্ছে অপশন সি কন্টিনেন্টাল স্লেভ। লবণাক্ততা বেশি হলে জলের ফুটন্ত বিন্দুর কি হয়? লবণাক্ততা বেশি হলে জলের ফুটন্ত কি হয়ে থাকে? না লবণাক্ততা বেশি হলে জলের যে ফুটন্ত বিন্দু সেটা কি হয় না বেড়ে যায়। লবণাক্ততা বেশি হলে জলের ফুটন্ত তোমরা দেখতে পাবে যদি একটা পাত্রে জলের সাথে নুন মেশাও, ঠিক আছে, নুন মিশিয়ে যদি ফুটতে দাও জলটাকে, তখন কি হয় না জলের যে বিন্দু বিন্দু কণাগুলো সেগুলো আয়তন বেড়ে যায়। পরবর্তী, মেরু অঞ্চলের জলে বা পানিতে স্রোত কম থাকে কেন? মেরু অঞ্চলের পানিতে বা স্রোতে জল কম স্রোত কম থাকে কেন? কি কারণে স্রোত কম থাকে? না কম বায়ুপ্রবাহ হয় বলে। কি হয় না কম বায়ুপ্রবাহের জন্য মেরু অঞ্চলের যে জল সেখানে স্রোত কম থাকে। পরবর্তী কোশ্চেন, সমুদ্র তলদেশের উপর দিয়ে প্রবাহিত স্রোতকে কোনটি? না সমুদ্র তলদেশের উপর দিয়ে প্রবাহিত স্রোত হলো কি না গভীর স্রোত। অ্যান্সার হবে এ গভীর স্রোত। প্লেট সংঘর্ষে যে ভূ আকৃতি তৈরি হয় সেটি কি? প্রথম হচ্ছে খাদ, সেকেন্ড হচ্ছে সেলফ, থার্ড হচ্ছে সি মাউন্ট এন্ড ফোর্থ হচ্ছে রিফ। প্লেট সংঘর্ষে যে ভূ আকৃতি তৈরি হয় সেটি কি? না প্লেট সংঘর্ষে যে ভূ আকৃতি তৈরি হয় সেটাকে কি বলে না খাদ বলা হয়ে থাকে। কি বলে না খাদ। দেন সমুদ্রের গভীর অঞ্চলে কোন পলি বেশি থাকে? সমুদ্রের গভীর অঞ্চলে কোন পলি বেশি থাকে? লিথোজেনাস, হাইড্রোজেনাস, বায়োজেনাস না ক্যালকেরিয়াসোচ। সমুদ্রের গভীর অঞ্চলে কোন পলি সবচেয়ে বেশি থাকে? না অপশন সি বায়োজেনাস। গভীর সমুদ্র খাদ গঠনের প্রধান কারণ কি? গভীর সমুদ্রের খাদ গঠনের পেছনে প্রধান কারণ কি? অ্যান্সার প্লেট টেকটনিক। পরবর্তী কোশ্চেন, কোন প্রবাহ প্রবাল রিফের বৃদ্ধি বাধাগ্রস্ত করে? প্রথম হচ্ছে উষ্ণ স্রোত, সেকেন্ড হচ্ছে শীতল স্রোত, থার্ড হচ্ছে পলি স্রোত, ফোর্থ হচ্ছে ঘূর্ণিঝড়। কোন প্রবাল রিফের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়ে থাকে? না অ্যান্সার কি হবে কোন প্রবাল রিফের বৃদ্ধির ক্ষতিগ্রস্ত হয় না শীতল স্রোত। যে তলে প্রবাল বেশি জন্মায় সেটা কোন তল? যে তলে প্রবাল বেশি জন্মায় না স্বচ্ছ উষ্ণ জলে প্রবাল বেশি জন্মায়। স্বচ্ছ জল হতে হবে আর উষ্ণ মানে সূর্যের তাপমাত্রা থাকতে হবে, সেখানে যেন সূর্যের তাপমাত্রা প্রবেশ করে সেই জলে, ঠিক আছে, সেখানে কি হয় না প্রবাল বেশি জন্মায়। 10, সমুদ্র স্রোতের জন্য সবচেয়ে বড় বৈশ্বিক প্রভাব কোনটি? সমুদ্র স্রোতের জন্য সবচেয়ে বড় বৈশ্বিক প্রভাব কোনটি? না জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন হচ্ছে সমুদ্র স্রোতের জন্য সবচেয়ে বড় বৈশ্বিক প্রভাব। পরবর্তী, সি মাউন্টের চূড়া সমতল হলে তা কি হয়? এটাও রিপিট হয়েছে একবার, জাস্ট কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, যে সি মাউন্টের চূড়া সমতল হলে কি হয় না আমরা গায়ড বলি। গায়ড তাহলে কাকে বলে? যখন সি মাউন্ট যেটা সেই সি মাউন্টের চূড়া যখন সমতল হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী, সামুদ্রিক বেসিন কিভাবে তৈরি হয়? সামুদ্রিক বেসিন কিভাবে তৈরি হয়? প্রথম হচ্ছে নদীর ক্ষয় প্রক্রিয়ায়, সেকেন্ড হচ্ছে প্লেট যখন সরে যায়, থার্ড হচ্ছে প্রবল সংঘর্ষ প্রবাল জন্মে, অ্যান্ড ফোর্থ হচ্ছে বৃষ্টি জমে গেলে। না সমুদ্রের বেসিন কিভাবে তৈরি হয়? না সমুদ্রের বেসিন তৈরি হয় প্লেট যখন সরে যায়, প্লেট সরে যাওয়ার ফলে। 10, উষ্ণ সমুদ্র স্রোত সাধারণত সৃষ্টি হয়
প্রথম হচ্ছে মেরু অঞ্চল থেকে, সেকেন্ড হচ্ছে নিরক্ষরেখা থেকে, থার্ড হচ্ছে খাদ থেকে, আর ফোর্থ হচ্ছে বায়ুর চাপ থেকে। উষ্ণ সমুদ্র স্রোত সাধারণত সৃষ্টি হয় কিভাবে? না, উষ্ণ সমুদ্র স্রোত সাধারণত সৃষ্টি হয় নিরক্ষরেখা থেকে। কিভাবে? না, নিরক্ষরেখা থেকে। পরবর্তী, সমুদ্র সম্পদ আহরণের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি কি? প্রথম হচ্ছে ট্রাক, সেকেন্ড হচ্ছে সাবমেরিন, থার্ড হচ্ছে ড্রেজার, অ্যান্ড ফোর্থ হচ্ছে লঞ্চ। সমুদ্র সম্পদ আহরণের জন্য গুরুত্বপূর্ণ যে প্রযুক্তি সেটা কি? না, সি, ড্রেজার। পরবর্তী, গভীর সমুদ্র খাদের তাপমাত্রা কত? গভীর সমুদ্র খাদের তাপমাত্রা, না, গভীর সমুদ্র খাদের তাপমাত্রা কত? না, 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। যে স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে যায় সেটা কোন স্রোত? যে স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে যায় সেটা কোন স্রোত? না, নিরক্ষীয় স্রোত বা নিরক্ষরেখার স্রোত। লিথোজেনাস পলি প্রধানত আসে নদী থেকে, প্রবাল থেকে, আগ্নেয়গিরি থেকে, না সমুদ্র তরঙ্গ থেকে? না, লিথোজেনাস যেটা সেটা কোথা থেকে আসে? না, নদী থেকে আসে। লিথোজেনাস পলি আসে নদী থেকে। দেন পলি সংবাহিত করে, প্রথম হচ্ছে বায়ুপ্রবাহ, সেকেন্ড হচ্ছে জলবায়ু, থার্ড হচ্ছে নদীয় স্রোত, অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রবাল। পলি সংবাহিত করে কোনটি? না, পলি সংবাহিত করে সি। কোনটি? না, অপশন সি, নদী ও স্রোত। পরবর্তী, গভীর সমুদ্র স্রোত সাধারণত দ্রুত হয়, সেকেন্ড হচ্ছে গরম হয়, থার্ড হচ্ছে ধীর ও ঠান্ডা হয়, অ্যান্ড ফোর্থ হচ্ছে রিং আকারের হয়। গভীর সমুদ্র স্রোত সাধারণত কি হয়? না, গভীর যে সমুদ্র স্রোত সেটা সাধারণত ধীর ও ঠান্ডা হয়ে থাকে। কোন স্রোত দক্ষিণ গোলার্ধের উষ্ণতা প্রদান করে? কোন স্রোত দক্ষিণ গোলার্ধের উষ্ণতা প্রদান করে? না, অপশন হবে ব্রাজিল স্রোত। বায়ু প্রবাহের প্রবাহের যে স্রোতের পথ সেটা কি রকম? বায়ু প্রবাহের প্রভাবে স্রোতের পথ কি রকম? পরিবর্তিত হয় না, সেকেন্ড হচ্ছে বেঁকে যায়, থার্ড হচ্ছে উল্টো হয়ে যায়, এবং ফোর্থ হচ্ছে একমুখী হয়। না, অ্যান্সার হবে বেঁকে যায়। অ্যান্সার হবে। তো আজকে এখানেই ক্লাস শেষ। ওশেনোগ্রাফি থেকে প্রায় 120টার মতো কোয়েশ্চেন আমরা মক টেস্ট প্র্যাকটিস করলাম, ঠিক আছে? পরবর্তীকাল দিন আমরা ক্লাইমেটোগ্রাফি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? থ্যাংক ইউ।